যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এরা না জানে রাজনীতি, না জানে কোরআন। যদি কোরআন জানতো তাহলে বলতো কোরআনে রাজনীতি আছে, আর যদি রাজনীতি ভালো করে বুঝতো তাহলে অবশ্যই বলতো যে কোরআনে রাজনীতি। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ার। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো আইন দেন, বিধান দেন, কোনো ল পাস করেন, তার বাইরে গিয়ে, তার বিরুদ্ধে গিয়ে পৃথিবীর কোন শক্তির, কোন মানুষের ক্ষমতা নাই নতুন করে আইন পাস করা। সুতরাং একথা স্পষ্ট, এই দেশে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে রাজনীতি চলতে দেওয়া হবে না, কার্ল মার্কসের সমাজতন্ত্র দিয়ে দেশ চলতে দেওয়া হবে না। মাও সেতুংয়ের দিন শেষ, অ্যারিস্টটলের দিন শেষ। আগামীর দেশ হবে মুহাম্মদের দেশ। সোনার বাংলা, সোনার মদিনা হবে। কে কে চান? সোনার বাংলা, সোনার মদিনা হবে, সবাই চান? আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না, আল্লাহর আইন দ্বারা বিশ্ববিদ্যালয় চালায় না, আল্লাহর আইন দ্বারা কোর্ট চালায় না, আল্লাহর আইন দ্বারা সংসদ চালায় না, আল্লাহর আইন দ্বারা সচিবালয় চালায় না, ওরা ফাসিক। কে বলেছেন এই কথা? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর আইন দ্বারা সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, ওরা সব জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র চালায় না, সমাজ চালায় না, সেক্রেটারিয়েট চালায় না, সংসদ চালায় না, সংবিধান প্রণয়ন করে না, ওরা সব কাফের। কে বলেছেন এই কথা? আওয়াজ করে বলুন, কে বলেছে? মুসলমান। কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার, কথা স্পষ্ট। এই জুলাই বিপ্লবের আন্দোলনে কোনো রাম বাম রক্ত দেয় নাই, জাহান্নামের লাকি লাকি রক্ত দেয় নাই, ইমরান এইডস রক্ত দেয় নাই, পাঠান ইজুম মজুমদার রক্ত দেয় নাই। রক্ত দিয়েছে 3 লাখ মসজিদের 6 লাখ ইমাম ও মুয়াজ্জিন। রক্ত দিয়েছে কওমি মাদ্রাসার সূর্য সন্তানেরা, রক্ত দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের সমন্বয়করা, রক্ত দিয়েছে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে চরমনাই পীর সাহেব, হেফাজতে ইসলামের বিভিন্ন নেতা, মামুনুল হক সাহেব সহ যারাই, যে আলেমদের নেতৃত্বে এই জুলাই আন্দোলন এগিয়ে গিয়েছে, সেটা হোক মামুনুল হক সাহেব, হোক চরমনাই পীর সাহেব, হোক ডাক্তার শফিকুর রহমান সাহেব, যাদের নেতৃত্বে জুলাই বিপ্লব হয়েছে, তাদের নেতৃত্বে আগামীর দেশ চলবে। কোন ধরনের কমিউনিজমের কথা, সমাজতন্ত্রের কথা, জাতীয়তাবাদের কথা বাংলার মুসলমানরা মেনে নেবে না। আগামীর দিন গণতন্ত্রের নয়, আগামীর দিন সমাজতন্ত্রের নয়, আগামীর দিন কমিউনিজমের নয়, আগামীর দিন ধনতন্ত্রের নয়, আগামীর দিন পুঁজিবাদের নয়, আগামীর দিন ইসলামের, আগামীর দিন মুসলমানের। মুসলমানের রক্তে জমিন সিক্ত হয়েছে, মুসলমানের ঘামে জমিন উর্বর হয়েছে। মুসলমান নিত্যদিন যেই কোরআন পড়ে, ওই কোরআনেই মুসলমানের সংবিধান হবে। নতুন করে কোরআনকে মাইনাস করে কোন সংবিধান প্রণয়ন করতে দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন, নাম হলো খেলাফা। কি নাম? আওয়াজ করে বলুন, কি নাম? আমাদের পরিচয় দুইটা, কয়টা? এক, আমরা হলাম আবেদ, আল্লাহর বান্দা, আর এক, আমরা হলাম আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধির সামনে মুজিববাদ চলবে না, আল্লাহর প্রতিনিধির সামনে মাও সেতুং চলবে না, আল্লাহর প্রতিনিধির সামনে আব্রাহাম লিঙ্কনের বাইদা বিপল ফদ্দা বিপল চলবে না। আল্লাহর প্রতিনিধির সামনে আল্লাহর আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর আইন দ্বারা বিচার চলবে, আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র চলবে। পৃথিবীর 1 ইঞ্চি জায়গায় যদি আল্লাহর আইনে কথা হয়, সেখানে মুসলমানরা যুদ্ধ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে। ওরা ভুলে গেছে, ওরা ভুলে গেছে মুসলমানদের রক্তের ইতিহাস, মুসলমানদের খেলাফতের ইতিহাস। শুনে রাখুন মুসলমান বগুড়াবাসী, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল খেলাফা আর রাশিদা প্রতিষ্ঠিত হয়েছিল 632 সনে, চলেছিল 661 সন পর্যন্ত। 661 সন থেকে নিয়ে শুরু করে 750 সন পর্যন্ত চলেছে আল খেলাফা আল উমাইয়া সিরিয়ার দিমাশকে।
এরপর 750 সন থেকে নিয়ে শুরু করে আবার আল খিলাফা আল আব্বাসিয়া মিশরের কায়রোতে শুরু হয়েছে, চলেছিল 1158 সন পর্যন্ত। 1158 সন থেকে নিয়ে শুরু করে 1517 সন পর্যন্ত আবার আল খিলাফা আল আব্বাসিয়া মিশরের কায়রো সহ বাগদাদ এবং কুফায় চলেছে। তারপর 1517 সন থেকে নিয়ে শুরু করে 1924 সন পর্যন্ত আল খিলাফা আল উসমানিয়া অটোমান সাম্রাজ্য, এটি চলেছিল তুরস্কের ইস্তাম্বুলে, ইউরোপে। তার মানে গত শতাব্দী যুগ যুগ ধরে, সহস্র কাল ধরে আল খিলাফা ব্যবস্থা ছিল। 1924 আর 2024 100 বছরের ব্যবধানে বাংলার দামাল কামাল ছেলেরা জেগেছে, পাকিস্তানের মুসলমানরা জেগেছে, আফগানের মুজাহিদরা জেগেছে, সিরিয়ার মুজাহিদরা জেগেছে। এই কথা বিশ্বাস করে তাগুত শক্তিরা আগামীর দিন গণতন্ত্রের নয়, আগামীর দিন সমাজতন্ত্রের নয়, আগামীর দিন আব্রাহাম লিঙ্কনের নয়, আগামীর দিন কার্ল মার্ক্সের নয়, আগামীর দিন লেনিনের নয়, আগামীর দিন মুহাম্মদের, আগামীর দিন আবু বকর, আগামীর দিন ওমর, আগামীর দিন উসমান, আগামীর দিন আলী। আবু বকর, উমর, উসমানকে ধারণ করে যারা, ওই ডাক্তার শফিকের নেতৃত্বেই দেশ চলবে, ওই চরমনাই বুশাবের দেশের নেতৃত্বেই দেশ চলবে, ওই মাওলানা মামুনুল হকের নেতৃত্বেই দেশ চলবে। তাদেরকে মাইনাস করে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, কাউকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। কিছু মানুষ মনে করে আমরা হুজুররা এই দেশে ভাড়াটিয়া এসেছি। তাদের ধারণা হলো 1971 সনে এই জমিন আল্লাহ বানাইছে। বলছে 1971 সনে 16ই ডিসেম্বর আল্লাহ উপর থেকে বলল কুন, আর 56,000 বর্গ মাইলের জমিনটা হয়ে গেল নাকি? 1971 সনে আসমানটা হয়ে গেল নাকি? সবকিছু 1971 সন থেকে হিসাব করা হবে কেন? 1971 সনের আগে জমিন ছিল না, চাঁদ ছিল না, ওই যমুনা নদী ছিল না, ব্রহ্মপুত্র ছিল না, পদ্মা মেঘনা ছিল না? ছিল। আপনি যদি 1971 সনকে গ্লোরিফাই করতে চান তাহলে 47 মাইনাস হবে কেন? তোমরা 71 বলে বলে 47কে মাইনাস করেছো, তাহলে 24 বলে 71কে মাইনাস করলে গা জ্বলে কেন? কথা বলেন, গা জ্বলে কেন? আমাদের একটা পৃথিবীতে একটা সন্ত্রাসী রাষ্ট্র আছে, নাম তার আমেরিকা। আর পৃথিবীতে একটা দুষ্ট প্রতিবেশী আছে, কি নাম? আওয়াজ করে বলুন, কি নাম? এরা মাঝে মাঝে আমাদেরকে হুমকি দেয়, ধামকি দেয়। এরা বলে তারা আমাদেরকে মেডিসিন দিবে না, তারা আমাদেরকে খাদ্য দিবে না, তারা আমাদের আলু দিবে না, পেঁয়াজ দিবে না, পটল দিবে না, ফুলকপি দিবে না, ওরা এগুলো আমাদেরকে বন্ধ করে দিবে। আরে বেকুফ, মুসলমানের ইমানি শক্তি জানো না? মুসলমান আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তুই সবজি বন্ধ করে দিবি, বাংলার জমিনের মধ্যে এমন ফুলকপি হবে 2 টাকায় 5 কেজি। জোরে বলেন ঠিক কিনা? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। এই জমিন থেকে ফসল ভারত ফলায় না, ফলায় আল্লাহ। কে ফলায়? আল্লাহ। ওই ভারত স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্তের ইতিহাস আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে ফকির বিদ্রোহ আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে বালাকোটের ইতিহাস আছে, তিতুমিরের ইতিহাস আছে, ফরায়েজি আন্দোলনের ইতিহাস আছে, সিপাহী বিদ্রোহের ইতিহাস আছে, রেশমি রুমাল আন্দোলন আছে, তারকে মুআলাদ আছে, অসহযোগ আন্দোলন আছে। ভারত স্বাধীনতার সময়ে সর্বপ্রথম শিব্বির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানীরা 2 জন স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে। মুসলমানদের ইতিহাসকে মাইনাস করে ভারতের স্বাধীনতার ইতিহাস রচনা করতে দেওয়া হবে না। ওই ভারতের মধ্যে বসে ওরা মনে করে ওই দেশ মনে হয় শুধু তাদের। এই কথা বিশ্বাস করো, ওই দেশ শুধু নরেন্দ্র মোদীর নয়, ওই দেশ শুধু জিতেন্দ্রনাথের নয়, ওই দেশ শুধু অমিত শাহর নয়, ওই দেশ কলিম সিদ্দিকীর দেশ, ওই দেশ হুসাইন আহমদ মাদানির দেশ, ওই দেশ কাসেম নানুতুবির দেশ, ওই দেশ ডক্টর জাকির নায়েকের দেশ। তোমরা ডক্টর জাকির নায়েককে দেশ থেকে তাড়িয়ে দিয়েছো। সময় আসবে ডক্টর জাকির নায়েক পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ ভারতের প্রধানমন্ত্রী হয়ে ফিরবে। আমরা এই দোয়া করি আল্লাহর কাছে। ওরা কি মনে করে আমাদেরকে? ওরা সংখ্যাগরিষ্ঠতার ভয় দেখায়। কিসের সংখ্যাগরিষ্ঠতার ভয় দেখাও? এখনো ভারতে প্রায় 40 কোটি মুসলমান, বাংলাদেশে এখনো প্রায় 20 কোটি মুসলমান, আফগানে মুসলমান আছে, পাকিস্তানে প্রায় 35 কোটি মুসলমান। আমাদের পনে 100 কোটি মুসলমান দাঁড়ানো লাগবে না তোমাদেরকে নাস্তানাবুদ করতে। বদরের প্রান্তরের মতো বগুড়ার যুব
যুবকরা 313 জন দাঁড়ায় যাবে, ভারত নামক কাফের শক্তি চিরতরে পৃথিবী মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। বদরের প্রান্তরের মধ্যে কে কে দাঁড়াতে রাজি আছে মুসলমান যুবকরা? ভাই চা কই? সামনে পিছনে জায়গা হচ্ছে না ভাই, চা কই? চা কই? আমার ভাইয়েরা সামনে আগায় বসে, পিছনে অনেক ভাই দাঁড়ানো, একটু সামনে আগায় বসে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগায় এসি ভাই, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা আমরা